হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রাভেল ম্যানিয়া। আর বহুদিন বাদে আমি এসেছি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে, যেটা হলো ইন্ডিয়া টু আফ্রিকা। নর্থ ইস্টটাই শেষ হওয়ার পর থেকেই আমি ভাবছিলাম নতুন কি একটা ট্রাভেল করা যায়, কেননা বাইক নিয়ে তো এর আগে তোমরা অনেক ভিডিও আমার দেখেই ফেলেছো। লাদাখের এপিসোড, আমি এখন আছি উমলিংলা পাস, এবং তারপরে হচ্ছে পুরো নর্থ ইস্ট প্ল্যান कोहिमा। तो मैं सेफली जा पाऊंगा ना। আর নর্থ ইস্ট তো অনেক লম্বা একটা রাইড ছিল, প্রায় 42 দিনের। তো নর্থ ইস্টের পরে আমার মনে হলো একটু নতুন কিছু এক্সপেরিমেন্ট করা যাক, আর তাই জন্য আমি প্ল্যান করলাম এইবারের এই আফ্রিকা প্ল্যানে। আর প্রথমে আমাদের প্ল্যান আছে কেনিয়ার জঙ্গল ঘোরা, আর সেকেন্ড হাফে আমার প্ল্যান আছে তানজানিয়ার সমুদ্র ঘোরা। তো বুঝতেই পারছো পুরো প্ল্যানটা কতটা এক্সাইটিং। তো তোমরা যদি আফ্রিকা ট্যুর করতে যাও, টিকিট ছাড়াও আরো যে ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে আরেকবার বলে দিই। তার মধ্যে একটা হলো ইয়েলো ফিভার ভ্যাকসিন। এই ইয়েলো ফিভার ভ্যাকসিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। উইদাউট ইয়েলো ফিভার ভ্যাকসিন কিন্তু কোনোভাবেই কেনিয়া ট্রাভেল করা যাবে না। খুবই সিম্পল জিনিস, আমাদের যেরকম করোনায় আমরা ভ্যাকসিন নিয়েছিলাম সেরকমই একটা ইয়েলো ফিভার ভ্যাকসিন হয়। আর রিসেন্টলি কেনিয়া ট্রাভেল করার জন্য এখন অ্যাড হয়েছে একটা পোলিও ড্রপ। সেই পোলিও ড্রপ ছাড়া কিন্তু এখন কেনিয়াতে এন্ট্রি নেই। চার্জ পড়ে 400 রুপিস। 300 টাকা হচ্ছে ইয়েলো ফিভারের জন্য এবং 100 রুপিস হচ্ছে পোলিও ড্রপের জন্য। ইয়েলো ফিভারের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম, আর পোলিওর ভ্যালিডিটি কিন্তু 1 ইয়ার। এই দুটো জিনিস অবশ্যই মাথায় রেখে এরপরে যে স্টেপ সেটা হলো ইটিএ। কেনিয়াতে যাওয়ার জন্য এখন ভিসা হয় না, যেটা হয় সেটাকে বলে ইটিএ, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। এই ইটিএ করার জন্য প্রথমেই তোমার লাগবে ফ্লাইটের রিটার্ন টিকিট। এই রিটার্ন টিকিটের সাথে তোমাকে দিতে হবে তুমি যেখানে যেখানে থাকবে সমস্ত হোটেলের ডিটেলস। হোটেল আমি বুক করেছি booking.com থেকে। তো booking.com এর রিসিপ্ট তোমরা সেখানে আপলোড করে দিতে পারো ডাইরেক্ট পিডিএফ ফরম্যাটে, সেটা খুব ইজিলি হয়ে যায়। এর সাথে তোমার লাগবে হচ্ছে সেলফি হোক বা তোমার ক্লিয়ার একটা ফটো, সেটাও তুমি ডিজিটাল ফরম্যাটে আপলোড করে দেবে জাস্ট ওই ওয়েবসাইটে। কেনিয়া ইটিএর জন্য তোমরা যে ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে সেই ওয়েবসাইটটা হলো etiakenya.gov.ke। $40 একটু কম বেশি খরচা হবে, তো $40ই তোমরা ধরে চলো, যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে 3.5 থেকে 4,000 টাকার আশেপাশে। কলকাতা থেকে নাইরোবি যাওয়ার জন্য ডাইরেক্ট কলকাতা থেকে কিন্তু নাইরোবির ফ্লাইট নেই। প্রথমে আমাকে এই জন্য করে নিতে হয়েছে কলকাতা টু মুম্বাইয়ের ফ্লাইট, এবং তারপরে মুম্বাই থেকে নাইরোবির ফ্লাইট বিকেল 6:50 কলকাতা থেকে, এবং সেটা মুম্বাইতে গিয়ে ল্যান্ড করবে 9:50। মুম্বাই থেকে নাইরোবির যে ফ্লাইটটা আছে সেটা আছে রাত 2:20-তে, এবং সেটা গিয়ে পৌঁছবে নাইরোবিতে সকাল 5:40-এ। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা কিন্তু নাইরোবির টাইমের থেকে 2.5 ঘন্টা আগে। তো আমাদের টোটাল যে ফ্লাইটের ট্রাভেল টাইম সেটা হচ্ছে 6 আওয়ার্স। তো আর আমার ভিডিও লেন্দি করছি না, তো চলো এখান থেকেই শুরু করা যাক ইন্ডিয়া টু আফ্রিকা। আমাদের বোর্ডিং কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার প্লেন কলকাতার মাটি ছেড়ে চলে যাবে মুম্বাইয়ের উদ্দেশ্যে। আমচি মুম্বাই, আর ফাইনালি কিন্তু পৌঁছে গেছি মুম্বাই। এখন বাজে রাত 2:20, আর শুধু দেশেরই নয় মহাদেশের গণ্ডি পেরিয়ে আমি কিন্তু পৌঁছে যাব আফ্রিকার কেনিয়া। আর ভোর 6টায় আমাদের প্লেন টাচ করলো কেনিয়ার মাটি, নাইরোবির মাটি। ফাইনালি পৌঁছে গেছি নাইরোবি। প্রায় 17 ঘন্টা ফ্লাইটে ট্রাভেল করার পর শরীরের হাল খুবই খারাপ। আর এখানে আমরা আগেই booking.com থেকে হোটেল বুক করে রেখেছিলাম, হোটেল মোকা সিটি। আর নাইরোবি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করেছি উবার, সেখান থেকে আমাদের হোটেল বুক আছে সিটি সেন্টারের কাছে, সেখানে যাচ্ছি। নাইরোবির চারিদিকে সবুজ এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শহর। কিছুক্ষণের মধ্যেই ভালোবেসে ফেলেছি শহরটাকে। কোনো রকমের রুমে লাগেজ রেখেই এখন যাচ্ছি সাফারি গাড়ি বুকিং করতে, আর ওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন নাইরোবি সিটি ট্যুর করছি, আর তার সাথে আমাদের নেক্সট যে প্ল্যান সেগুলোকে একটু চক আউট করে নেবো এই কিছু সময়ের মধ্যেই। আর যেহেতু আজকের এখানে সানডে, তাই রাস্তাঘাট খুবই ফাঁকা, দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা। আজ সানডে, শহরের রাস্তা খুব ফাঁকা, কিন্তু যেদিকেই তাকাচ্ছি দেখছি টিকটকার্সদের ভিড়। এখানে হয়তো খুবই টিকটক ফেমাস, চারিদিকে কন্টেন্ট তৈরি হচ্ছে। কিন্তু
ইন্ডিয়াতে প্রচুর ট্রাভেল এজেন্ট আছে যার থ্রু দিয়ে তোমরা কেনিয়া ট্রাভেলের প্ল্যান করতে পারো। আর একটা প্ল্যান হলো কেনিয়াতে নাইরোবিতে পৌঁছে সেখানে প্রচুর ট্রাভেল এজেন্ট আছে। আর এছাড়া আর একটা প্ল্যান হয় যে তুমি নিজে হোটেল বুকিং করলে, ফ্লাইট বুকিং করলে এবং ওখানে গিয়ে কোনো ট্রাভেল এজেন্টের সাথে প্ল্যান করে সেই সাফারি কার বুকিং করলে। শুধু সাফারি কার পাওয়া খুবই ডিফিকাল্ট, এছাড়াও বিভিন্ন ন্যাশনাল পার্কে ঢোকার জন্য বিভিন্ন রকমের এন্ট্রি ফি আছে। তো যদি প্যাকেজে জিনিসটা থাকে সেটা খুব সহজেই কিন্তু হয়ে যায়। প্রথমেই আমি গেছিলাম এখন একটা ট্রাভেল এজেন্টের কাছে, সেখান থেকে আমাদের প্ল্যানটা একটু চেক আউট করে নিই, সাফারি কার বুকিং করে নিয়েছি। তো আমাদের প্রথম যে প্ল্যান আছে সেটা হলো সবথেকে ফেমাস মাথাই মারা জঙ্গল ঘোরা। এই দুদিন আমরা মাথাই মারা জঙ্গল ঘুরবো। তো এখন আমরা একটু যাবো জিরাফ সেন্টারে, এখানে সামনেই নাইরোবিতে একটা জিরাফ সেন্টার আছে। তো আমাদের নেক্সট প্ল্যান একটু চেক আউট করার পর আমরা এখন এসেছি নাইরোবি সিটির একটা রেস্টুরেন্টে, সেখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট চলে এসছে, আমরা একটা ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার করেছি। আর আমাদের ব্রেকফাস্টে আছে স্ক্র্যাম্বলড এগ, চিকেন সসেজ, বিনস, প্যানকেক আর তার সাথে আলুর একটা প্রিপারেশন। আর এটার জন্য আমাদেরকে খরচ করতে হয়েছে 1100 কেনিয়ান শিলিং, যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে 850 রুপিজের মতো। Brother, what's your name? Rafaheli, Rafahaili. Yeah. Okay, you are from Nairobi. Nairobi, Kenya. Nairobi, Kenya. And now I'm with my two good friends from India, Okay. and we are now having some breakfast. So we are having a morning breakfast. Yeah, it's like India and Kenya, and we are doing English breakfast. Yeah. Now we are heading towards Giraffe Center. The Giraffe Center is 10 kilometers from Nairobi. ওয়েলকাম টু জিরাফ সেন্টার। এই জিরাফ সেন্টার হচ্ছে নাইরোবি শহর থেকে 10 কিলোমিটার দূরে, লাঙ্গাটা রোড। আর এই জিরাফ সেন্টারে এন্ট্রি ফি হচ্ছে 1500 কেনিয়ান শিলিং, যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে 1200। Now we are at Giraffe Center. এন্ট্রি নিতে না নিতেই আমাদের হাতে দিয়ে দেওয়া হলো জিরাফের খাবার। নারকলের মালার মধ্যে জিরাফের বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে চকের মতন শেপে খাবার বানানো। আর এখানকার স্টাফরা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে জিরাফকে খাওয়াবো। Finger one at a time. ওকে, Yeah. Yeah, one at a time. Entrance is this one. তো জিরাফ সেন্টারে আসার পরেই জিরাফের খাবার আমরা নিয়ে নিয়েছি। এই যে জিরাফ সেন্টার। তো দেখতেই পেলে কত সুন্দর জিরাফ সেন্টার। এখানে ঢোকার জন্য আমাদেরকে 1500 শিলিং দিতে হয়েছে, 1500 কেনিয়ান শিলিং। তো এই ছিল জিরাফ সেন্টার। অসাধারণ এক্সপিরিয়েন্স, এখানে এসে খুবই ভালো লাগলো। নিজের হাতে জিরাফকে খাওয়াবো, এটা তো স্বপ্নেও আমি ভাবতে পারিনি। তো জিরাফ সেন্টার ভিজিট করার পরে আমরা এখানে এসেছি একটা মাসাই শপে। আর অসাধারণ এখানকার হাতের জিনিসগুলো, তোমরাও দেখো, বিউটিফুল জাস্ট। এত সুন্দর হাতের কাজ হতে পারে। আর সেই জন্য আমরা চলে এসেছি এই মাসাই মার্কেট। আর অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি নাইরোবি সিটিতে। এটা হচ্ছে অনেকটা সুপার মার্কেটের মতন, যার নাম সারিত মল। ইটস এ বিগ মল। আর আমরা এখানে এসেছি তার একটাই কারণ, ওপরে আছে ফুড কোর্ট আর সেখানে আছে অজস্র রেস্টুরেন্ট, কিন্তু একটু এক্সপেন্সিভ। মাসাই শপ থেকে এখন আমরা একটু লাঞ্চের জন্য এসেছি। আর অবাক হয়ে গেলাম, এখানে এসে দেখছি পুরো একটা লিটল ইন্ডিয়া। থেকে আমরা খাবার কিনে নিয়ে এসেছি। আর এখন লাঞ্চ টাইম পেরিয়ে গেছে। লিটল ইন্ডিয়া থেকে আমরা কিনেছি বিরিয়ানি। তো দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি। আর পারছি না, আগে খেয়ে নিই, তারপরে কথা হবে। তো এই ছিল আজকে সারাদিন নাইরোবিতে। দেখতেই পেলে কি সুন্দর আমরা জিরাফ সেন্টারে গেলাম এবং সেখানে জিরাফকে নিজের হাতে খাবার খাওয়ালাম। এবং তারপরে সেখান থেকে গেলাম এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টের একটা মার্কেটই বলা চলে, সারিত সুপার মার্কেট। সেখানে খাবার রুমে অর্ডার করে নিয়ে এসে খেলাম। তো আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি, কারণ কালকে প্রচুর প্ল্যান আছে। কাল থেকে শুরু হচ্ছে প্রপার আফ্রিকান সাফারি। তো আজকের মতন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলা।